হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আসুন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের একটি রান্নার রেসিপির ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে এই নরম খিচুড়ি রান্না করবে আম্মু। আমার বেশ কিছুদিন ধরেই এই রান্নাটা খেতে ইচ্ছে করছিল, তো তাই আম্মুকে বললাম আর আম্মু তাই রান্না করে দিচ্ছে। আসুন ফুল ব্লগটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করা যাক। তো ফার্স্টে সবজি খিচুড়ি করবে আম্মু, সবজি দিয়ে নরম করে করবে। তো এখানে এর জন্য সবজিগুলোকে সুন্দর মতো করে হলুদ, লবণ, জিরা এগুলা দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। এখানে আম্মু কি কি সবজি নিয়েছিল আসুন আপনাদেরকে বলি। সিম আলু গাজর আর সিম আলু গাজর আর ফুলকপি। এরপর এখানে যে চাল আর ডালগুলো ধুয়ে রেখেছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। সিম আলু আর ফুলকপি এই সবজিগুলাই আম্মু দিয়েছিল। আপনারা চাইলে শীতের যে কোনো সবজি দিতে পারেন, তাহলেই কিন্তু অনেক মজা হবে এটা খেতে। তো এরপরে দেখুন সুন্দর মতো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলো একসঙ্গে মিশে যায়। এবং আজকে ভিডিওটা কিন্তু আপনারা ফুল দেখবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটু বেশি বেশি করেই করে দিবেন প্লিজ। তো যাই হোক, এই যে দেখুন এটাকে এবার সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিচ্ছিল আম্মু। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো এই যে আম্মু বেশ কিছুক্ষণ ধরেই রান্না করছিল। তো আর আজকে এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আগেও খেয়েছি, আগেও মজা লাগতো, বাট সেদিন আমার কালকে রাত্রে হঠাৎ ইচ্ছে করছিল এটা খেতে। রাত্রিরে তো আর বানানো যায় না, তো তাই আম্মু বললো যে কালকে সকালে রান্না করে দেবে। এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের নাস্তা এইটাই ছিল। এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো দেখুন এটাকে এবার সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একটু পানি অ্যাড করতে হবে। তো সুন্দর মতো করে এর মধ্যে পানি অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু বেশ কিছুটা পানি লাগে। এই যে পানিতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যে আরেকটু পানি দিয়ে দিল। এই যে এখানে আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই যায় এখানে আরেকটু পানি দিয়ে এবার এটাকে করতে হবে। তো দেখুন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন এই ফলগুলো এর মধ্যে দিলে পরে টেস্ট হয়, তো এগুলো দিয়ে দিতে হবে। এখানে তেজপাতা দিয়ে দিতে হবে। এরপরে সুন্দর মতো করে এগুলাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু সব রকমের মশলাপাতি দিলে রান্নাটা অনেক সুন্দর হয়। তো এরপরে এই যে দেখুন এরপরে এটাকে সুন্দর মতো করে করে নিতে হবে। দেখুন এটা হালকা হালকা করে ফুটছিল। তো এর মধ্যে এবার চলা দিয়ে দিতে হবে। এই দেখুন চলা দিয়ে দিচ্ছিল। তো চলা দিয়ে দেওয়ার পরে দেখুন যেটা রয়েছে এর মধ্যে এখানে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এরপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিল। এরপরে এটা যখন ফুটে উঠবে এরকম, এর মধ্যে তখন জিরা বাটা দিয়ে দিতে হবে। তো এটা জিরা বাটাটা দিয়ে সুন্দর মতো করে এটাকে করে নিতে হবে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর মতো করে এগুলোর সঙ্গে। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে সব রকমের সবজি দিয়ে অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছিল। তো এখানে দেখুন তো এরপরে এই যে এখানে সব কিছু হচ্ছিল। তো এরপর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিল। এটা দেওয়ার ফলে আরও সুন্দর হয়েছিল খেতে। তো এরপরে এখন গরম গরম পরিবেশন করব। এটা খেতে অনেক মজা হয়েছিল, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো যাই হোক এখন আমি খাই। আজকের ভিডিওটা এত দূরে, টাটা।